গরমে শরীর ঠান্ডা রাখার মতন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো কাঁচা আমের চাটনি, যেটা কিনা ভাতের সাথে কিংবা এমনিতে খেতেও অসম্ভব মজার লাগে। আর টক মিষ্টি স্বাদের এই চাটনিটা কিন্তু আমাদের শরীরকেও ঠান্ডা রাখে। আর গরমে যেহেতু কোনো খাবারই ভালো লাগে না, এই টাইপের খাবার হলে যেন একদম খাবারগুলো খেতে অমৃত লাগে। তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমার গাছের কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, ছোট বড় মিলিয়ে এখানে 6টা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে এখন ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার কষ না থাকে। তো সবগুলো আমকেই আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। যে কোনো রান্নাই কিন্তু নিজের পছন্দ অনুযায়ী সাইজ কিংবা যে কোনো মশলা নিজের ইচ্ছে মতো কিন্তু অ্যাড করে রান্না করাটাই হচ্ছে একটা ফিউশন। তো এখানে আমি সবগুলো আমকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে সরাসরি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এমনভাবে পানিটা দিচ্ছি যাতে করে আমগুলো ভালোভাবে ডুবে থাকে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপর চুলায় বসিয়ে দিব জাল করার জন্য। আর এখানে আপনারা পানির পরিমাণটা আসলে কতটুকু ব্যবহার করবেন এটা আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি ব্যবহার করবেন, আর যদি ঘন খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ কিছুটা কম ব্যবহার করবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর সাথে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম আমটা গলে গলে গিয়েছে। এবার একটা খুন্তির সাহায্যে এটাকে একটু আমগুলোকে গলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, তবে একটু গলিয়ে দিলে এই ঝোলটা গাঢ় হয় এবং খেতেও ভালো লাগে। তো এবার এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার নেড়েচেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গুড়টা গলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি। এবার অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে আমি একটা ফোড়ন দিব। সেজন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর এর মধ্যে দিয়েছি 2টা শুকনো মরিচ ছোট করে টুকরা করে, আর 1 চা চামচ পরিমাণ এখানে সরিষা দিয়েছি। এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি। এবার এটাকে একটু ভেজে নিয়েছি। যখনই সরিষাটা একটু ফুটতে শুরু করেছে সরাসরি সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে লবণ, চিনি, ঝাল আপনারা টেস্ট করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের চাটনি, যেটা কিন্তু অনেক মজার। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন। তৈরি করলে ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই তৈরি করলে আমার কমেন্ট সেকশনে আপনারা কিন্তু জানাতে পারেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।